সেই পুরনো স্টাইল, সেই পুরনো তৈরি করা ঐতিহ্য, আইপিএল অতঃপর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ, 22 গজের প্রতিটি কোণাকে মনের দুয়ারে এঁকে ফেলতে শুরু বৈভব সূর্যবংশীর ভিজুয়ালাইজেশন। ক্যামেরার প্রতিটা ফ্রেম, তার প্রতিটা পদক্ষেপে তখন রাখছে তীক্ষ্ণ দৃষ্টি। গ্যালারিতে চাপ বাড়তে শুরু করে দর্শকদের, ক্রিকেট বিশ্বে চাউর হয়ে যায় বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর। অবশেষে ঘটতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ম্যানচেস্টারের মাঠ, 2026 আইপিএলের রাজস্থানের সবচেয়ে বড় দুই সুপারস্টারের মুখোমুখি দ্বৈরথটা শুরুর অপেক্ষার প্রহর গুনতে শুরু হয় কাউন্টডাউন। খেলাটা ইংল্যান্ড বনাম ভারতের হলেও সকল আলো কেড়ে নেন দুজনে, জোফরা আর্চার বনাম বৈভব সূর্যবংশী। আর অতঃপর সেই মুহূর্তের জন্ম হওয়া, যার জন্য অপেক্ষায় ছিলেন ক্রিকেট সমর্থকরা। সচিন টেন্ডুলকারের ভারত বিখ্যাত সেই রেকর্ডকে অবশেষে কেউ ভেঙেই বসলেন। 16 বছর 205 দিন বয়সে লিটল মাস্টার সচিন ছুঁয়েছিলেন আন্তর্জাতিক ময়দানের মাটি। এবার ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সচিন থেকেও 106 দিন আগে ম্যানচেস্টারের মাটি ছুঁয়ে জানালেন অপেক্ষার প্রহর শেষ হলো। তবে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বৈভবই এখন দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার। হাসান রাজার 14 বছর 227 দিনের অভিষেকের কীর্তিটা অক্ষতই থাকলো। এরপর শুরু হলো মূল লড়াই। ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটারের তকমা গায়ে জড়িয়ে গ্যালারিতে চিৎকার তুলেই একজন বালকের 22 গজে নামা। ধূসর আকাশ, প্রচণ্ড বাতাস আর বল হাতে জোফরা আর্চার। অভিষেক শর্মাই প্রথমে সামনে এসে দাঁড়ালেন জোফরা আর্চারের, সূর্যবংশীকে পাঠালেন নন স্ট্রাইকিং প্রান্তে। অতঃপর জস টাংয়ের বলেই প্রথম আন্তর্জাতিক বলের মোকাবেলা। ডট বল দিয়েই শুরুটা হলো যেই নতুন ক্যারিয়ারের। এরপর তৃতীয় ওভারেই সূর্যবংশী তখন মূল পরীক্ষার সামনেই দাঁড়িয়ে যান। এবার তিনি মুখোমুখি জোফরা আর্চারের, আর ততক্ষণে সকলের দৃষ্টি সেই পানেই। আর প্রথম দেখাতেই চমকে দিলেন সূর্যবংশী। জোফরা আর্চারের বলেই হাঁটু গেড়ে বসে ব্যাটটি সোজা উপরে তুলে ফাইন লেগের উপর দিয়ে হাঁকিয়ে বসলেন ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছক্কাটা তিনি হাঁকালেন জোফরা আর্চারের পরীক্ষার প্রশ্নেই। আইপিএলে জসপ্রীত বুমরাকেও প্রথম ছক্কা হাঁকানোর পর বাকি থাকা আরেক বিশ্বখ্যাত বোলারও সেই চ্যালেঞ্জে পাশ করতে পারলেন না, বরং জিতে গেলেন বৈভব। শুরুর পরীক্ষাটা তো উতরে গেছেন, এবার পরবর্তী চ্যালেঞ্জে এই বালক, আর সেটা বড় ইনিংস খেলবার। কিন্তু ম্যানচেস্টারের ধূসর আকাশের মতনই এরপর সূর্যবংশীর অভিষেকটাও রাঙল না ভয়ঙ্কর মেজাজের ব্যাটিংয়ে। 10 বলের ইনিংসে উইল জ্যাক্সকে মোকাবেলা করতে গিয়ে স্টাম্পড হন। 14 রান নামের পাশে যুক্ত করে 2 ছক্কা হাঁকিয়েই তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক স্মরণীয় মুহূর্তটা আন্তর্জাতিক চাপের সামনে দাঁড়িয়ে রাঙাতে পারেননি তিনি, ঠিক যেমনটা পারেননি 1989 সালে অভিষেক ইনিংসে সচিন টেন্ডুলকারও। পাকিস্তানের ওয়াকার ইউনুসের বলে বোল্ড হয়ে সচিনকে প্রথম আন্তর্জাতিক ইনিংসে ফিরতে হয় 24 বলে 15 রানে। আর সেই তিনিই অতঃপর উলট পালট করে দিয়েছেন গোটা ক্রিকেট দুনিয়ায়। বৈভব সূর্যবংশীও হয়তো ছোট কিছু দিয়েই শুরুটা করলেন বটবৃক্ষ হওয়ার পথে।